একটা বিশাল মাছ পথ আটকে দাঁড়িয়ে আছে। এই অবস্থায় নৌকায় থাকা রফিকের সব বন্ধুরা মাছটার পেটের ভেতর চলে গেল। রাগে চিৎকার করে রফিক বলল, আমার বন্ধুদের ফিরিয়ে দে। সে তার লম্বা রাবারের মতো হাত দিয়ে মাছটাকে মারার চেষ্টা করলো, কিন্তু একটা আঘাতও মাছটার গায়ে লাগলো না। ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ তাকে সাহায্য করতে এগিয়ে এলেন। তিনি মাছটাকে একটা ওষুধ দিলেন যাতে ওটা অজ্ঞান হয়ে গেল। রফিক বলল যে তার বন্ধুরা এখনো মাছটার পেটের ভেতরেই আছে, কিন্তু বৃদ্ধ বললেন ওরা এখন সবাই মারা গেছে। সেই বৃদ্ধের নাম ছিল কাশেম চাচা। তিনি একটা বাতি ঘরের দেখাশোনা করতেন। তিনি এই মাছটাকে অনেক বছর ধরে চিনতেন। মাছটার নাম রনি। রনি গান খুব ভালোবাসত। একসময় সে জলদস্যুদের একটা দলের সাথে পুরো সমুদ্র ঘুরে বেরিয়েছিল। তারা রনিকে নিজেদের সন্তানের মতো ভালোবাসত, কিন্তু রনির নিরাপত্তার জন্য তাদের ক্যাপ্টেন তাকে এখানে রেখে গিয়েছিল এবং কাশেম চাচাকে তার দেখাশোনা করতে বলেছিল। তারা জানতো না যে তারা চলে যাওয়ার পর রনি প্রতিদিন দেওয়ালে ধাক্কা মারতে থাকবে। সে ভেবেছিল হয়তো এভাবেই সে তার বন্ধুদের কাছে পৌঁছতে পারবে, কিন্তু দেওয়ালটা খুব শক্ত ছিল। বারবার ধাক্কা খেয়ে রনি শুধু নিজেকেই আঘাত করছিল। চাচা তাকে বারবার ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখতেন, কিন্তু ঘুম ভাঙলেই সে আবার একই কাজ শুরু করত। রফিক নিশ্চিত ছিল যে তার বন্ধুরা এখনো বেঁচে আছে, তাই সে রনির জেগে ওঠার অপেক্ষা করতে লাগলো যাতে সে তার সাথে কথা বলতে পারে। তার মনে পড়লো যে সে সেই পুরনো দলের গানটা গাইতে পারে, হয়তো সেই গান রনিকে শান্ত করতে পারবে। এদিকে মাছের পেটের ভেতর আটকা পড়া মানুষগুলোর অবস্থা খুব খারাপ। তাদের জাহাজটা ভেঙে গেছে আর পেটের শক্তিশালী অ্যাসিড যে কোনো মুহূর্তে তাদের শেষ করে দিতে পারে। শেষমেশ রফিক রনির সামনে তার প্রিয় গানটা গাইল। তার কণ্ঠ আর কথা রনি এবং কাশেম চাচা দুজনেরই মন ছুঁয়ে গেল। রনি শান্ত হলো আর সে তাদের জাহাজটাকে তার পেট থেকে বের করে দিল। চলে যাওয়ার সময় রনির মাথায় একটা চিহ্ন এঁকে দিল আর কথা দিল যে সে একদিন আবার ফিরে আসবে।